السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمسه: شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وأقاموا الصلاة وآتوا الزكاة والصوم رمضان والحج. أو قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে দীর্ঘ 1 বছর পর মাহে রমজান আমাদের সামনে আল্লাহ পাক আমাদের সুস্থতা রেখেছেন। এই মাহে রমজান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যাতে আমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা আল্লাহর ওলি হতে পারি। অতএব এই মাহে রমজান আমাদের সামনে আসতেছে, আমরা এই রমজানকে আহলান সাহালান মারহাবা আমরা জানাই। আর রমজানের যে করণীয়, রমজানের তাৎপর্য, সিয়ামের গুরুত্ব, এই নিয়ে আমাদের কিছু কথাবার্তা আমাদের বলতে হবে। আমরা এই কথাগুলি শুনব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে প্রত্যেকটা নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হবে। সুবহানাল্লাহ। অন্যান্য মাসে যে ইবাদত করবেন, 1 টাকা দান করবেন, এই 1 টাকা দান করলে 10 নেকি হবে। আর মাহে রমজান যদি দান করেন তাহলে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর অন্য হাদিসে আসছে, যারা তারাবির নামাজ পড়বেন, 1 রাকাত একটা সেজদার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১,৫০০ গুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রমজান আমাদের সামনে আসতেছে, রমজান আইসাই গেছে। অতএব আমরা এই রমজানকে রোজাগুলি রাখবো, বেশি বেশি ইবাদত বন্দেগী করব, আর আমাদের মুরব্বিদের নামে দান সদকা করব। আর এই রমজান গুরুত্ব বৃদ্ধি হওয়ার একটাই কারণ হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, সেজন্য কোরআন আগমন করার কারণে মাহে রমজানের দাম আল্লাহর দরবারে বৃদ্ধি হয়ে গেছে। আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। আর বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছেন একমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন কি, কোরআন কি, কোরআন কেন আসলো,
কোরআনের দায়িত্ব, কোরআন আমাদের জন্য কি করবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন মানুষকে সঠিক রাস্তা দেখাবে, যে রাস্তা আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কোরআন মানুষকে দেখাবে। অতএব এ কোরআন আমাদের জন্য আসছে। কোরআন হলো সংবিধান। কোরআনের আইন, কোরআনের বিধান আল্লাহর জীবনে বাস্তবায়ন করাই লাগবে। আজকে যারা কোরআনের বিধান, কোরআনের রাজ, কোরআনের সরকার কায়েম করার জন্য কথা বলছি না, বা কোরআনের রাজ কায়েম হোক আমরা চাই না, তাহলে আমাদের জন্য রমজান কোনো উপকারে আসবে না। আমাদের অন্তর, আমাদের আমাদের ইমানকে ঠিক করতে হবে। আল্লাহ পাক বলেছেন ওয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুত বর্জন, তারপর ঈমান আনতে হবে। তাগুত বর্জন ছাড়া ঈমান আনা আনয়ন করলে ঈমানদার হওয়া যায় না। তাগুত কোরআন বিরোধী, রাষ্ট্র বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআনের আইন বিরোধী যারা, তারাই তাগুত। এই দেশ সারা তামাম পৃথিবীকে কোরআন দিয়ে চালানোর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। অতএব নবী রাসূলুল্লাহ কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আহকাম কায়েম করার জন্য রাজপথে সংগ্রাম করে জীবন দিয়েছেন, ঘরবাড়ি ছেড়েছেন। আমরা হযরত ওলামায়ে কেরাম আজকে আমরা জিম্মাদারি, আমাদেরকে এই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে যদি আমরা আল্লাহর কাছে নাজাত পেতে চাই। আর আল্লাহ বলেছেন যে তোমরা মুমিন হও তাহলে আমি তোমাদেরকে রাজত্ব দিয়েই দেবেন। তাহলে আমরা মুমিন হতে হবে। মুমিন হতে হলে আগে তাগুত বর্জন করতে হবে। আমরা দেখেছি বর্তমান সমাজে জামাত ইসলাম যে কাজটা করেছে, যে মহিলা দিয়ে ওপেনলি সভাতে বক্তব্য দেওয়া হয়েছে, এটা ইসলাম নয়। আমি আহ্বান করব যারা ইসলামের কথা বলেন, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ মানতে হবে। আপনি ক্ষমতা যাওয়ার জন্য উনি ইসলামী কাজ করবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমতা কখনো দিবেন না। অতএব গণতন্ত্র, ইসলাম বিরোধী সব শক্তির বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে কোরআন রাজ কায়েম করতে হলে কোরআনের পথে আসতে হবে। আল্লাহকে রাজি করতে হবে, রসুলের সুন্নত তরিকা আমাদের চলতে হবে। অন্যত্র বলা হয়েছে যে তোমরা যদি কোরআন মানো, কোরআন দিয়ে দেশ চালাও, কোরআনের মতো সমাজ গঠন করতে পারো, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর সমাজ দান করবেন, সুন্দর রিজিকের উত্তম ফয়সালা দান করবেন, ঝগড়া ফাসাদ সবকিছু আল্লাহ পাক বন্ধ করে দিবেন। অতএব আসুন আমরা কোরআন বুঝি, কোরআন পড়ি, কোরআনের মতো আমরা চলি, আর কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা সংগ্রাম আন্দোলন করতে থাকি। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিক। হে নবী আপনি যুদ্ধ করুন কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ আমরা করেছি, এখন আমাদের মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যারা মুনাফিক, যারা কবর পূজারী, যারা মাজার পূজারী, এদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে কোরআনের রাজ কায়েম করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ